আকাশ পাতাল। সেখানে মানুষ ভেবেছিল যে মোদি যখন বলছে যে বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে ফেরত, কালো ধন ফিরে আসবে, কিন্তু দেখা যাচ্ছে সুইস ব্যাংক ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য বাংলা, সব দিক থেকে এগিয়ে বাংলা। কেন এগিয়ে বাংলা? তো স্বাভাবিকভাবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই কেন্দ্র সরকার 100 দিনের কাজে 5 বার পুরস্কৃত করেছে, কৃষি কর্ম নিয়ে 5 বার পুরস্কৃত করেছে, তারপরে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, দ্বিতীয় ফেজ হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী বারবার আসছেন। প্রধানমন্ত্রী আসা তৃণমূল কংগ্রেস কীভাবে দেখছে, এবং অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে সক্রিয়ভাবে মাটি কামড়ে পড়ে আছে 2024 লোকসভা নির্বাচনে 42 আসনের মধ্যে 40টা আসনের স্বপ্ন পূরণ করার জন্য। এ নিয়ে আলোচনা করবো সমীর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা এবং গ্রাসরুটে তিনি কাজ করেন। স্যার, প্রধানমন্ত্রী আবার 3টে সভা করবেন, কি বলবেন? তোমার মনে আছে হাসান যে প্রধানমন্ত্রী 2019-এ বহুবার এসছেন, এটা ঘটনা, এবং 2021-এ তো মন্ত্রিসভা নিয়ে এখানে ছিল, তাঁবু খাটিয়ে ডেলি প্যাসেঞ্জারি করেছে। তিনি এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী। উনি বুঝে গেছেন বাংলার মাটি তৃণমূলের জন্য দুর্জয় মাটি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং লড়াই, তার শরীরে শত শত সিপিএমের যে আঘাত, সেই নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায়, কারো দয়ায় নয়। আর আমাদের প্রধানমন্ত্রী 2019 সালে যে 300-র গণ্ডি পেরিয়েছিল, মাথায় রাখতে হবে 2019-এ ভোটের আগে পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে 44 জন সেনা প্রাণ হারায়। স্বাভাবিক সেই জাতীয়তাবাদ সেনাদের যে মৃত্যু, সেই আবেগকে কাজে লাগিয়ে 2019 সালে উনি ভোট প্রক্রিয়া করেছেন বলে অনেকেই দাবি করেন। লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, আপনি জানেন, সত্যপাল মালিক, তিনি পরে রাজ্যপাল হয়েছিলেন। তিনি পরিষ্কার পুলওয়ামার ঘটনায় সম্পূর্ণ যে একটা আপনি বলছেন 2019-এ লোকসভা নির্বাচন 2024-এ লোকসভা নির্বাচনের পার্থক্য আছে অনেক, আকাশ পাতাল। সেখানে মানুষ ভেবেছিল যে মোদি যখন বলছে যে বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে ফেরত, কালো ধন ফিরে আসবে, কিন্তু দেখা যাচ্ছে সুইস ব্যাংকে সব বিকাশ হবে। বিকাশ কোথায়? যদি বিকাশই হতো তাহলে তুমি যদি দেখো 2 কোটি করে চাকরি পেত, তারপরে 50 দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হতো। এই যে গোটা দেশটা আজকে মূল্যবৃদ্ধিটা এতটাই প্রবল, মানুষের হাতে টাকা নেই। স্বাভাবিকভাবে এই প্রধানমন্ত্রী মুখে যা বলেন, কাজে তা করেন না, সম্পূর্ণ মিথ্যে কথা বলে, ধর্মের সুশ্রুতি দিয়ে, ধর্মীয় মেরুকরণ, হ্যাঁ, রাম রাম করে করে মানুষের মনে। রাম বিরোধী বলছেন? না, আমরা রামের বিরোধী না। বলছেন রামটা হচ্ছে, মাথায় রাখতে হবে, বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, রাম সবাই দেবতা। এই রামকে কাজে লাগিয়ে বিজেপি ভোট বৈতরণী প্রেরণের চেষ্টা করছে, হিন্দুস্তান আর এইসব করার চেষ্টা করছে। এই হিন্দুস্তান এই করে হবে না। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। বাংলার মানুষ জানে এই যে 1,60,000 কোটি টাকা পাওনার টাকা, হকের টাকা, যেটা আইনত যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচারে আমরা সমস্ত, যেহেতু এখানে ডবল ইঞ্জিন সরকার নয়, সেই কারণে টাকা বন্ধ করে রেখেছে। আজকে আবাস যোজনা, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর প্রভাকর পালাকারা তিনি বললেন, যদি বিজেপি গভর্নমেন্ট এবং প্রভাকর পালাকারা তিনি নির্মলা সীতারামনের হাজব্যান্ড, তিনি বললেন যদি বিজেপি ক্ষমতায় আসে তো ভোট হবে না। মানেন আপনি? বিজেপির অর্থবল বাহুবল এমন একটা পর্যায়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, আর বিজেপি হচ্ছে বাই দ্য কর্পোরেট, অফ দ্য কর্পোরেট, ফর দ্য কর্পোরেট হয়ে গেছে। স্বাভাবিকভাবে দেশীয় সম্পদগুলোকে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। আজকে 2 কোটি করে চাকরি কোথাও হয়নি। তো স্বাভাবিকভাবে এই যে মানুষকে ভুল প্রতিশ্রুতি, 50 দিনের মধ্যে দ্রব্য নিয়ন্ত্রণ, এই যে সমস্ত, আজকে গ্যাসের দাম ভাবতে পারো, যেটা দিয়ে বিনা পয়সায় চাল দিচ্ছে আমাদের রাজ্য সরকার। না, সে তো 1200 থেকে 200 ভোটের জন্য কমিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, মাথায় রাখবেন 2021 সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে এবং দেওয়াতে তাতে যে প্রভাব পড়েছিল, ইসবার 200 পার হয়নি, 77-এই এখনও আরও কমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছে। এবারেও কিন্তু সেই 500 কিন্তু 1000 হয়েছে, ST SC অফিসারদের জন্য 1200 হয়েছে। স্বাভাবিক এবারের ভোটের যদি আপনি দেখেন, প্রথম দফা এবং দ্বিতীয় দফা 102টো কেন্দ্রে ভোট হয়েছে,
গোটা প্রথম দফাতে গোটা ভারতবর্ষে, সেখানে পার্সেন্টেজ 60.14%। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে প্রায় 11 দিন লেগে গেল তার মানে পার্সেন্টেজ দেখানো হচ্ছে 6% বেশি করে। তো স্বাভাবিকভাবে এখানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বিরোধীরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, কংগ্রেসের জয়রাম রমেশ থেকে শুরু করে, তারপরে শরদ পাওয়ার এনসিপি থেকে শুরু করে, সীতারাম ইয়েচুরি সিপিএমের থেকে শুরু করে সবাই কিন্তু প্রতিবাদ করছে এবং নির্বাচন কমিশনে তারা অভিযোগ দায়ের করেছে। স্যার এবং তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ান তিনিও এদের সাথে ছিলেন। স্বাভাবিকভাবে মানে এই যে বলছে যে কি করে ইভিএম, অ্যাকচুয়ালি বিরোধীরা তো একসময় ব্যালটের কথা বলেছে। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বিজেপিকে ভোট দেন, সমস্যা নেই, বিজেপিকে ভোট দিল, টিএমসিকে ভোট দেবেন না। দেখুন, জগাই মাদাই গদাই তিনজনে মিলেই 2016 সাল থেকে বাংলায় অনেক মানে ছলনা, অনেক কালিমা লিপ্ত করার, অনেক রকমভাবে মানুষকে ভুল বুঝিয়েছে। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা প্রত্যেকেই জানে যে কাকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র ভারতবর্ষের রাজ্য, জেনে রাখো প্রায় 250-র উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে, প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রী সব জায়গায় ছুটে ছুটে গিয়ে কোথায় কার সমস্যা কী প্রবলেম সেটা দেখেন। এই যে প্রো পিউপিল একজন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে আজকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি মনে করি ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য বাংলা, সব দিক থেকে এগিয়ে বাংলা। কেন এগিয়ে বাংলা? তো স্বাভাবিকভাবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই কেন্দ্র সরকার 100 দিনের কাজে 5 বার পুরস্কৃত করেছে, কৃষিকর্মণে 5 বার পুরস্কৃত করেছে, তারপরে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দিয়েছে বুনিয়াদী শিক্ষায়। এ থেকেই প্রমাণিত হয় যে এখানে কিন্তু তারপরে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দিয়েছে বুনিয়াদী শিক্ষায়। এ থেকেই প্রমাণিত হয় যে এখানে কিন্তু প্রতি মুহূর্তে কাজের মধ্যে আমাদের বাংলা চলছে, মুখ্যমন্ত্রী করছেন। স্বাভাবিক নিন্দুকেরা নিন্দা করবে, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ তৃণমূলের সুপ্রিমো জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল, অন্য কোনো চিহ্নকে গুরুত্বই দেবে না। তারা জানে মমতা মানে কাছের, মমতা মানে পাশে। আমি ইস্যু পাড়া ছক্কা মারবে বলছেন সবাই এই যে 6টা যে নির্বাচন হয়ে গেল দুধে পায়, ছক্কা সবে দেখো না তুমি, মানুষ সমস্ত স্যার বলছেন সবাই ছক্কা, মানুষ ভারতকে আর গুরুত্ব দেবে না। একমাত্র রেজাল্ট প্রমাণ করবে যে কাদের পাল্লা ভারী। কলকাতা প্রেস